এতিমের রোজা। রমজানের প্রথম সেহরির সময় এতিমখানার ছোট্ট ঘরগুলোয় সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো। শিশুরা ঘুম ঘুম চোখে উঠে একে অপরকে ডাকতে লাগল। সবার মাঝে 10 বছরের হাসানও উঠে পড়ল, কিন্তু তার মনে আজ কিছুটা শূন্যতা। অন্যদের মা যেভাবে স্নেহভরে মুখে পানি তুলে দেন, হাসান তেমনটা পায় না। তবুও সে মুখে হাসি ফুটিয়ে সেহরি শেষ করল। সারাদিন রোজা রেখে সন্ধ্যার অপেক্ষা যেন আর কাটে না। অন্য শিশুরা খুশিতে চঞ্চল, কিন্তু হাসান মাঝে মাঝে মনে মনে একটা দুঃখ অনুভব করে, যদি মা থাকতেন তাহলে হয়তো নিজের হাতে ইফতারের প্লেট সাজিয়ে দিতেন। হাসান জানালা দিয়ে বাইরে তাকায়। আকাশে সূর্য ঢলে পড়েছে, সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই দরজার সামনে পরিচিত কণ্ঠ ভেসে এলো। বাচ্চারা, আজকের ইফতার আমি আনছি। এতিমখানার অভিভাবক জাহেদ চাচা বড় একটা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে এক দম্পতি, যাদের চোখে অদ্ভুত মমতা। আমরা চাই আজ তোমাদের সঙ্গে বসে ইফতার করি, বললেন ভদ্রমহিলা, যিনি এক মায়ের মতো স্নেহভরে হাসানকে দেখছিলেন। ইফতারের সময় ঘনিয়ে এলো। খেজুর হাতে নিয়ে সবাই দোয়া করল। হাসান চোখ বন্ধ করল, মনে মনে বলল, আল্লাহ, তুমি আমাকে বাবা মা দাওনি, কিন্তু তুমি আমার জন্য অন্যদের হৃদয়ে ভালোবাসা দিয়ে দিয়েছ। সেদিন হাসান বুঝেছিল, পরিবার শুধু রক্তের সম্পর্কেই গড়ে ওঠে না, ভালোবাসা আর দয়ার মধ্যেও পরিবার গড়ে ওঠে। আর আল্লাহ কখনো কাউকে একা রেখে দেন না।